হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার আমার আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তা ভেজানো ছিল দেখো, এই বাটিটাতে হচ্ছে পালং শাকের বীজ। জানি সময় পেরিয়ে গেছে, তবুও শখ করে লাগাচ্ছে আমার হাজব্যান্ড। আর গতকালকে সেই সন্ধ্যাবেলায় বাড়ি আসার পথে নটামণি গাছ নিয়ে এসেছিলো, সেইগুলো বসাবে বলে এই মাটি খুঁড়ছে। আর দেখো সেই ধনতেরাসের যে ধনেগুলো আমি ছড়িয়েছিলাম, সেই ধনেগুলো দেখো বেরিয়েছিল তো প্রচুর, দিয়ে কিছু মরো হয়ে গেছিলো। দিয়ে আমি বললাম এগুলো তুলে দাও, জলে দিয়ে দেবো, কারণ পুজোর ধনে গাছ তো, ওই কারণে জলে দিয়ে দেবো। দিয়ে আবার এই বালতির ভেতরেও কটা পালং শাকের বীজ ছড়িয়ে দেবে, কারণ অনেকগুলো ছড়ানো হয়ে গেছিলো। মানে ছড়ানো হয়ে গেছিলো বলতে কি, ওই বালতিতে অনেকগুলো ছড়ানো হয়ে গেছে, আর এই বাটিটাতে না অনেকগুলো বীজ ভেজানো হয়ে গেছিলো বেশি। একটা বালতিতে দিলে হবে না ভালো, ওই কারণে দুটো বালতিতে চাড়িয়ে দিল। আর নটামণি গাছগুলো বসাতে হবে, ওই কারণে আর একটা ছোটো আমি নুন রাখতাম, বাড়িটা ভেঙে গেছিলো জানো না, নুনের বাটি বলতে পারো। ওই নুনের বাটিটাতে নটামণি গাছগুলোকে বসিয়ে দিল মাটিগুলো গুঁড়ো করে। তা এই গাছগুলো যাই হোক আমার গাছগুলো করে দিল, কারণ আমি এই সব কাজ না খুব একটা ভালো পারি না, কারণ অভ্যস্ত নেই তো করার। ওই কারণে আমি বসিয়ে দিয়ে গেলে কি বলতো, জল টল দিয়ে ঠিকঠাক করতে পারবো, কিন্তু আমি না ভালো করে ঠিক বসাতে পারবো না। ওই কারণে ঠিক করে মাটি গুঁড়ো গাড়া করে ভালো করে বসিয়ে দিয়ে তখন একটু জল দিয়ে দিচ্ছে, দিয়ে পাঁচিলের ওপর তুলে দেবে। ছাদে আর দেবো না, কারণ ছাদে আমি সবসময় উঠি না। দেখো দেখতে ভালো লাগছে, তবে এখনও তো ফুল ধরেনি, ফুল ধরলে আরও সুন্দর লাগবে, এমনিই দেখতে কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো ভেজানো কত জামা কাপড় আছে, সেগুলো আমি কাচতে বসে গেছি কলতলায়, দিয়ে দুপুরে রান্না করবো। আর এদিকে কিন্তু সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা একটা কথা বলি তোমাদের সঙ্গে, কাজ করতে করতে একটা সংসারে রান্নাবান্না কাজকর্ম ছাড়াও অনেক কাজ আছে, যার হিসাব আমাদের কাছে আমরা কেউ রাখি না। সংসারে কাজ করার পরেও যেটুকু সময় পেতাম আগে, সেটুকু বাইরে গিয়ে গল্প করতাম। এখন আর একদমই সময় পাই না বলতে পারো, নিজের থেকেই বেরোনোটা বন্ধ করে দিয়েছি। তবে কিছু কিছু মানুষ আছে এতটাই স্বার্থপর, নিজের স্বার্থের জন্য তোমার সঙ্গে কথা বলবে, আর স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে আর পাত্তাও দেবে না, মানে চিনতেও পারবে না। এই বেশ ভালো আছি, সারাদিন কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি। আমার কাজ করতে করতে কখন কাজ করতে করতে কখন সন্ধে হয়ে যায়, কখন সকাল হয়, সেটা বুঝতেই পারি না। কখন সব দিন শেষ হয়ে রাত নেমে আসে বোঝাই যায় না, আমি নিজেই বুঝতে পারি না। তবে আমি বাইরে গেলে হয়তো 2-4জন বন্ধু পাবো, আর ঘরে বসে যখন আমি এত বন্ধু পেয়ে গেছি, তা আমার বাইরে বেরোবার আর কি দরকার, তাই না? তোমাদের সঙ্গে এই সুখ দুঃখের কথা ভাগ করে নিই। এই ব্যস্তবহুল সংসারের জীবনে কখনো কখনো নিঃসঙ্গতার খুব প্রয়োজন। সংসারে তো সারাদিনই কাজকর্ম করি, তার থেকেও কিন্তু নিজের জন্য মিনিট 5 মিনিট, 4 থেকে 5 মিনিট সময় নিজের হাতে রাখা সব সময় নিজের জন্য দরকার। এটা সবার জন্যই প্রযোজ্য, সেটা শুধু আমার জন্য নয়। নিজের জন্য কিছুটা সময় বার করা সংসারের কাজকর্ম থেকে, এটা সবারই ক্ষেত্রেই দরকার, শুধু যে আমার জন্য তা নয়, সবার জন্যই প্রযোজ্য। দিনের যে কোনো সময় হতে পারে, সময়টা সন্ধেবেলাতেও হতে পারে, আবার ভাত খেয়ে উঠে একটু রেস্টের প্রয়োজন থাকে তখনও হতে পারে। সেটা শুধুমাত্র 5 মিনিট নিজের জন্য, একান্তই সময়টা আমার। তা যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি সকালে যে কাচাকুচি সেগুলো শেষ হয়ে গেছে, মেলা হয়ে গেছে। দিয়ে আমার হাজব্যান্ড আজকে গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো কেটে রেখেছিল, যাক অনেকটা কাজে গিয়ে গেছিলো। আর আমি উনুনে রাইসটা করে নিচ্ছি। তো আমার রাইস পুরো কমপ্লিট, দিয়ে চলে এলাম একটু মাংস রান্না করতে। রাইসের সঙ্গে নিরামিষ আলু কষাও ভালো লাগে, তবে আমার ছেলের বায়না খাবে না, ওই কারণে মাংস খেতেও এতটাই ভালোবাসে, মাছের থেকেও মাংসটা যেন ওর খুব প্রিয়। তাই বাবা চট করে গাজর ক্যাপসিকাম কেটে চলে গেছিলো একটু বাজারে, মাংস নিয়ে এলো। আর এই দেখো রসুন পেঁয়াজ আদা এগুলো হচ্ছে আমি একটু পেস্ট করে নিয়েছি মিক্সারে, রেখে দিলাম। আজকে আর শিলনোড়া পারিনি, কারণ রসুন আর পেঁয়াজটাকে শিলনোড়ায় দেওয়া যায় না, ভাবলাম একবারই মিক্সারে একটু পেস্ট করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। আর এদিকে অনেক কাজই আছে, যেগুলো কেচেছি সেগুলো ভাঁজ করার প্রয়োজন, গোছাতে হবে, তোলা হবে, এগুলো সময়টা তো চলে যাচ্ছে, মনে করো আস্তে আস্তে বেশ বেলা হয়ে যাচ্ছে। দেখো পেঁয়াজটা ভেজে নিলাম, দিয়ে মশলাটা দিয়ে একটু কষে নেবো, তারপরে মাংসগুলো দেবো। আর এখন কটা বাজে জানো, প্রায় এখন 11:30 বেজে গেছে। এখন বেশ শীতের বেলায় না রান্না করতে বেশ দেরি হয়ে যাচ্ছে, দুপুরে ভাত খাওয়ার টাইমটাও গরমিল হয়ে যাচ্ছে।
1:30 থেকে 2টো বেজে যাচ্ছে, এই হচ্ছে। উঠছি তো দেরি করে, ওই কারণে। আর উঠতেই 7:30 পৌনে 8টা একদিন বেজে যাচ্ছে। এখন স্কুল নেই, আর স্কুল নেই বলতে কি সকালে স্কুলটা টোটালি বন্ধ হয়ে গেল, কারণ আমার ছেলে 5-এ চলে যাচ্ছে হাই স্কুল, আর এদের স্কুলটা ছিল হচ্ছে সকালে, আর হাই স্কুলটা তো 10টা থেকে হবে, ওই কারণে সকালে ওঠার অভ্যাসটা এবার মনে হচ্ছে চলে গেল। যাই হোক, কেন যাবে না, টিউশন দিয়েছি সকালবেলায়, ওই কারণে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ সকালে ওঠাটা খুবই সব ছেলে মেয়েদেরই খুবই দরকার। তা দেখো মাংসটা কষা হয়ে গেল, কষে আর একটুখানি টমেটো ছিল ফ্রিজে, দেখলাম টমেটোটা কেটে নিয়েছি, একটু চাটনিও করবো, আর এদিকে মাংসটা চাপিয়ে নেওয়ার পর আমি চাটনিটা করব। একটা অন্য কড়াইয়ে করে চাটনিটা করব। তা মাংসটা জল দিয়ে দিলাম, আর এদিকের ওভেনটায় আমি চাটনি করব। আর আমার একটাই অভ্যাস, তোমরা সবাই দেখেছো, কী বলো তো, আমি ঝিক ছাড়া এক সময় চাপিয়ে দিই, কী হয় বলো তো, কড়াইটা না উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি, তো আর ওই কারণে সারাশি ধরে ধরে কাজ করছি। এটা একটা ছোট্ট কড়াই, এই কড়াইটা রান্না করতে আমার বেশ ভালো লাগে। এই খুন্তিটা না মাঝখানে হারিয়ে গেছিলো। আর এটা কি বলো তো, মিষ্টির রস, অনেকগুলো মিষ্টি আনা হয়েছে, মিষ্টির রস ছিল। আমি দেখলাম চিনিটা আর খরচা করব না, যাই হোক যেটুকুনি মানে বাঁচানো যায় চিনিটা বাঁচিয়ে দিলাম, মিষ্টির রসটা তো ফেলেই দেবো, ওই কারণে দিলাম টাটকা মিষ্টির রস, একটু চাটনিটা করে নিই। তা যাই হোক, দেখো চাটনি আমার কমপ্লিট, এদিকে মাংসটাও হয়ে এসছে। দেখো টকবক করে ফুটে গেছে, অনেকক্ষণই মাংসটা চাপিয়েছি, এদিকে মাংসটাও হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা বলতে রাইসের যে মশলাটা ছিল সেটাই একটু দিয়ে দিলাম, সেইটা হচ্ছে আরও সুন্দর হবে, কারণ জায়ফল, জয়িত্রী, এলাচ, ছোটো এলাচ, মরিচ, এই সমস্ত তো গুঁড়ো করা মশলা, আরও একটু সেন্টটা ভালো হবে। আর কেনা গরম মশলাগুলো অতটা সেন্ট হয় না, গুঁড়ো করে আমি গরম মশলার প্যাকেটে ভরে রেখেছিলাম। তা যাই হোক, মাংসও কমপ্লিট, দুপুরে রান্না কমপ্লিট, এবার বাকি আছে গ্যাস মোছা, তারপরে বাদবাকি যা কাজ আমার প্রতিদিন থাকে সেই সমস্ত কাজ আছে, সেগুলো সেরে নেবো। তা আমি প্রথমেই গ্যাসটা মুছে নিচ্ছি, আর মা এদিকে আজকে উনুনের ভাতটা তো মা করে দেয়, আর আজকে আমি করে নিয়েছি, মা উনুনটা ধরিয়ে দিয়েছিল, দিয়ে আমি রাইসটা করে নিয়েছি। মাও মাঝে মধ্যে জাল দিয়ে দিয়েছিলো, তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে। দিয়ে মা বললো তাহলে মাই এখন শীত ভোট হচ্ছে গোপালকে সেবা দিচ্ছে, কারণ শীতকালে আমি অতটা গোপালকে স্নান করাই না, ওই কারণে মাই এখন সেবাটা দেয় বেশিরভাগ। মা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে, দিয়ে সেবা দিয়ে দিচ্ছে। মা বলছে তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার এদিকে সব করতে করতে দেরি হয়ে যায়, তো ওই কারণে। আর আমার ছেলে তো জানোই, মাংস হয়েছে, রাইস হয়েছে, খাবার জন্য উদ্ব্যস্ত করছে আমাকে, দিয়ে ওই জন্য তাড়াতাড়ি কী বলো তো, গ্যাসটা মুছে নিয়ে আমি স্নানে চলে গেছি। এদিকে মা টুকিটাকি যা ছিল মা আজকে করে নিয়েছে। আমি পুরো খেতে বসে গেছি, না বসে আর উপায় নেই, আমার ছেলে পাগল করে দিচ্ছে। এই যে প্রথমেই ছেলের খাবারটা বেড়ে দিচ্ছে, কারণ ওকে আমি আগে দিয়ে দিই। সবাই আজকে বসে পড়েছে, ওর বাবাও বসে পড়েছে, আজকে বাড়ি আছি সবাই একসঙ্গেই খেয়ে নেবো, ওই কারণে ওর বাবাও এদিকে বসে পড়েছে। তার বাবাকে দেওয়ার আগে ছেলেকে আগে দিয়ে উদ্ব্যস্ত করছে, জানো না। ছেলেকে একবারে সাজিয়ে দিয়ে দিলাম রাইস, মাংস আর চাটনি। আজকে বিশেষ কিছু একদমই রান্না করিনি, একদমই অল্প রান্নার ওপর দিয়ে দুপুরটা চালিয়ে দিয়েছি। তা খেয়ে দিয়ে একটু রেস্টে নিয়েছিলাম, তা রেস্ট নিয়ে একটুখানি চা সন্ধ্যাবেলায় চলে এসছে দেখো চা করতে। আজকে আমার ছেলেও চা খাবে, আজকে আমার ছেলে দুধ খাবে না, তার একটাই কারণ, মাংস খেয়েছে, রাইস খেয়েছে, একটু রিচ খাবার খেয়েছে দুপুরে, ওই কারণে আজকে আর তোমার দুধ খাওয়ার পাট নেই, বললো আমি লিকার চা খাবো আদা দিয়ে, তাই সবার জন্য আজকে 4 কাপ চা আর বিস্কুট। আজকে আর অন্য কিছু নেই, আজকে এক্সট্রা একটু কাজ আছে সন্ধ্যাবেলায়। কী বলো তো, আমার ছেলে এবার ক্লাস 4 শেষ হয়ে গেল, এই কারণে বইগুলো না সেই নার্সারি থেকে জড়ো হয়েছিল। আমি ভেবে মানে বাংকারে তোলা ছিল, আমি দেখলাম এর মধ্যে থেকে যে সমস্ত খাতাগুলোর পৃষ্ঠা আছে সেগুলো বেছে, দেখো সমস্ত খাতা বেছেছি, অনেক ড্রয়িং খাতা থেকে আরম্ভ করে অনেক অনেক প্রচুর খাতা জড়ো হয়ে গেছিলো। কোথায় রাখবো বলো, এগুলো না বিক্রি করে দেওয়ার প্ল্যান করছি। কি করব বলো তো, ইঁদুরে আমার তো ঘরে প্রচুর ইঁদুর কেটে দিচ্ছে, জানো না, ওই কারণে আমি বস্তায় সব ভরেছি। দেখেছো, এটা বড় বস্তার 1 বস্তা হয়ে গেছে, এখনও নিচে অনেক পড়ে আছে, মা আর একটা ছোটো বস্তা বার করেছে, সেগুলোতে ভরবো। আর যেগুলো খুব প্রয়োজন সেগুলো রেখে দিলাম, কত আর রাখবো বলো, সেই নার্সারি থেকে ক্লাস মাধ্যমিক অবধি এত বই রাখা আমার পক্ষে সম্ভব নয়, কারণ প্রচুর ঘরে ইঁদুর, যেন রাখলেও কি বলো তো, যদি আমি ভালো করে রেখে দিই না, সেটা ইঁদুরে কেটে দেবে, কারণ আমার বাংকার এখনও প্লাইউড দিয়ে তো ঘেরা হয়নি, বাংকারটা খোলা আছে, ওই কারণে। তা যাই হোক, দেখো সব করতে করতে রাতের খাবারও রেডি করে ফেলেছি, মানে কিছুটা এগিয়ে রেখেছি, সিমুই করেছি। আর এদিকে তরকারি চাপানোর আগে না মা আটা মেখে দিয়েছিল, আমি দেখলাম তুমি মাই বেলে দিয়েছে, আমি মা যখন বেলে দিল তখন আমি তাড়াতাড়ি ভেজে নিলাম, রুটি বলতে 12খানা রুটি। আর এদিকে একটু আলু, গাজর, ক্যাপসিকাম দিয়ে দেখে তরকারি বসিয়েছি। আজকে রাতেও বেশি কিছু করিনি, কারণ এই রান্নাই করেছি কারণ রাতে মাংসটা কেউ খাবে না বললো, ওই জন্য আলু, গাজর, ক্যাপসিকামের তরকারি করলাম, আর সিমুই আর রুটি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আর একটা দিনে। গুড নাইট।